এদিকে মহাজন তো খুব রেগে আছে তোর উপর। তাড়াতাড়ি কাজে হাত লাগা। এই যে রোকেয়া, এদিকে আয়। মহাজন, আমায় ডেকেছেন? হ্যাঁ বাপু, তোমাকেই তো ডাকলাম। শুনি, কোন রাজকার্য করছিলে বাড়িতে যে আসতে তো দেরি হলো? না মানে? ওসব মানে মানে করে লাভ নেই। স্বামী মরার পর খুব তো চেয়ে চেয়ে স্বামীর কাজটা নিলি, তার রোজ রোজ দেরি করে আসলে আমার কাজটা তো মাথায় উঠবে। আর দেরি হবে না মহাজন, আজকের মতো আমায় মাফ করে দিন। ওসব মাফটাপ আমি বুঝি না বাপু। আজ আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেদিন দেরি করে আসবি সেদিনের টাকা মাইনে থেকে কাটা যাবে। পরে আবার আমায় বলতে আসিস না। আচ্ছা মহাজন, আর দেরি হবে না, কিন্তু দয়া করে আজকের টাকাটা কাটবেন না। ওহ, এসব শুনতে তো আমি রাজি নই। নিয়ম মানে নিয়ম, একটি কথা অন্যথা করা যাবে না। এরে রকেয়া, তোর মুখটা অমন শুকনো দেখাচ্ছে কেন? কি বলেছে মহাজন? আর কি বলবে, আমারই দোষ। আজ মহাজন সাফ বলে দিয়েছে, আর যদি দেরি করে আসি তাহলে মাইনে থেকে টাকা কাটবে। বলিস কি? হ্যাঁ আপা, আজকে দেরি করে এসেছি, তাতেও নাকি টাকা কাটবে।